আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠে গেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এছাড়া এপ্রিল মাসের ৬ তারিখে আসতে পারে ঘূর্ণিঝড় শক্তি। এর প্রভাবে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এপ্রিল মাসে। আজ ২৮শে মার্চ শুক্রবার এবং আগামীকাল ২৯শে মার্চ শনিবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে এবং কোন কোন জেলাগুলোর উপর দিয়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহ বয়ে যেতে পারে, এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ঈদের দিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে সে বিষয়ে জানিয়ে দেব। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে। তবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু চুয়াডাঙ্গায় ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং আগামীকালও তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠে যেতে পারে। সেই জেলাগুলো আপনাদেরকে জানিয়ে দিব। আর দক্ষিণবঙ্গে এই মুহূর্তে আকাশ দেখতে পাচ্ছে যে বেশ পরিষ্কার রয়েছে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। পুরুলিয়া, বানকুরুলিয়া, দুর্গাপুর, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আজ রাতের মধ্যে। আর এদিকে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তারপরে হচ্ছে আসাম, মেঘালয় এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। আর আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসবো। তো আপনাদেরকে সরাসরি দেখে দিচ্ছি আগামীকাল কীরকম আবহাওয়া থাকতে পারে ভোর ৫টার দিকে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসবো। আমরা সরাসরি চলে আসলাম মেঘমালাতে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগামীকাল ২৯শে মার্চ শনিবার ভোর ৬টার দিকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ, তারপর হচ্ছে কক্সবাজার, এখানে রয়েছে তারপর রয়েছে খাগড়াছড়ি, মানিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, তারপর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, এই অঞ্চলের ২-১ স্থানে কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে, যেটা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। আর এদিকে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট এই অঞ্চলের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ময়মনসিংহ বিভাগে, সেখানে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আর এদিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, তারপর গঙ্গাসাগর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, বানকুরুলিয়া, পুরুলিয়া, দুর্গাপুর, শিউরি, কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলার আকাশ কিন্তু সকালের দিকে বেশ পরিষ্কার থাকতে পারে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এরপর দুপুর ১২টার দিকে চলে আসলাম শনিবার রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগের সবকটি জেলার আকাশ বেশ পরিষ্কার রয়েছে, কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ। তো আমরা দুপুর ২টার দিকে বা ৩টার দিকে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেখানে দেখা যাচ্ছে যে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, সেজন্য আমরা ইউরোপিয়ান যে তাপপ্রবাহ যে পূর্বাভাস রয়েছে সেখানে চলে আসলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু ৩৬ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে খুলনা, বরিশাল, তারপর ঢাকা, রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলাতে। অর্থাৎ দিনের বেলা ফকফকে রোদ থাকতে পারে, তাই আপনারা ছায়া বা কোনো নিরাপদ স্থানে থাকবেন, যাতে করে রোদের আলো আপনাদের কোনো সমস্যা না করে।
তো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, বানকুড়িয়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে এবং তাপমাত্রা থাকতে পারে 40 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এরপর আমরা আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আবারও ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম। তো আমরা ঈদের যে চাঁদ রাত অর্থাৎ 30 তারিখ চাঁদ রাত হতে পারে, ঈদের চাঁদ রাত আমরা দেখতে পাচ্ছি যে সকাল 6টার দিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, তারপর রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে। কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ইনশাল্লাহ। এরপর আমরা দুপুর 12টার দিকে চলে আসলাম 30 তারিখ, তেমন কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর সন্ধ্যা 6টা বা 5টার দিকে চলে আসলাম। তো এই খবরটা দেওয়ার কারণ হলো সেই সময় ঈদের চাঁদ দেখা যেতে পারে, সেই জন্য আমরা আকাশটা বিশ্লেষণ করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আবহাওয়াটা। তো আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং চট্টগ্রাম অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। একই সঙ্গে আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে। কোথাও তো আমার মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এতে করে আপনারা যে ঈদের চাঁদ সেটা কিন্তু আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন। আর এদিকে দেখতে পাচ্ছি যে কলকাতা, তারপর খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর অর্থাৎ এক কথায় বলা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে। আর আপনারা যারা দক্ষিণবঙ্গের থেকে ঈদের চাঁদ দেখতে চাচ্ছেন তারা সে সময় পরিষ্কার আকাশ দেখতে পারবেন। এরপর আমরা ঈদের দিন অর্থাৎ 31 তারিখ চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে 2-1 স্থানে কিছুটা সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের একটি ঘন কুয়াশার একটা ঘনত্ব দেখতে পাচ্ছি। তবে এই কুয়াশা থেকে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ইনশাল্লাহ। অর্থাৎ বলা যাচ্ছে যে ঈদের দিন আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে। এরপর আমরা সকাল 9টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এই যে কুয়াশা সেটা কিন্তু কেটে যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে। অর্থাৎ কোথাও তেমন মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ঈদের দিন। এরপর আমরা ঈদের দিন 12টার দিকে চলে আসলাম, অর্থাৎ 31 তারিখ 12টার দিকে দুপুর 12টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে ফকফকে রোদ ঝলমলে আকাশ রয়েছে। কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর এবং দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে। কোথাও তেমন মেঘ বৃষ্টি ও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর বিকেল 5টা বা 6টার দিকে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট সবকটি জেলার আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে। কোথাও তেমন মেঘ বৃষ্টি এবং ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর 1 এপ্রিল আমরা চলে আসলাম। 1 এপ্রিলে আবহাওয়ার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না এবং 6 এপ্রিল পর্যন্ত আবহাওয়ার কোনো পরিবর্তন নেই ইনশাল্লাহ। তারপর 6 এপ্রিল বিকেল বা রাতের দিকে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে 2-1 স্থানে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, যেটা জিএফএস এর যে পূর্বাভাস রয়েছে সেখান থেকে। তবে ECMWF এর পূর্বাভাস অনুযায়ী কোনো ঝড় বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না আগামী 5 এপ্রিল পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 4 এপ্রিল একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে আর একটি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তবে এটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা এখনো তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী 5 বা 6 তারিখ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেই নিম্নচাপটি কিন্তু বেশ শক্তিশালী হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা এবং কোন উপকূলে আশ্রয় পড়বে সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অর্থাৎ ধরা যাচ্ছে যে আগামী 6 এপ্রিল পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। এরপর এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে একটি বৃষ্টিপাত আসতে পারে, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে যে ভ্যাপসা গরম এবং যে তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে সেটা কিন্তু অনেকটাই কমে আসতে পারে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানিয়ে দেবো আগামী ভিডিওতে। তো আজকের মতো এখানে সবাই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।